একদম সহজে কিভাবে বাসায় আলু পুরি বানাবেন চলুন দেখি। আসসালামু আলাইকুম, আমি জুই কিচেনে সবাইকে স্বাগতম। এখানে আলু পুরি বানানোর জন্য 1.5 কাপ আটা নিয়ে নিলাম। আপনারা কিন্তু চাইলে ময়দা দিয়েও বানাতে পারবেন, আমি কিন্তু আজকে আটা দিয়ে বানালাম। এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, 1 চামচ চিনি দিয়ে দিলাম, 2 চামচ রান্নার তেল দিয়ে দিলাম। তারপর শুকনো উপকরণগুলো কিন্তু ভালো করে হাত দিয়ে এইভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন, তারপর পরিমাণ মতো পানি দিয়ে অল্প অল্প পানি দিয়ে কিন্তু এই ডোটা বানিয়ে নিতে হবে। আমরা যে পরোটার ডো বানাই এরকম কিন্তু ডোটা হবে। দেখুন, এরকম একটি ডো বানিয়ে আমি কিন্তু 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। তাই আলু পুরি যেহেতু আলু দিয়ে কিন্তু একটি পুর বানাতে হবে, আগে থেকে সিদ্ধ করা কিছু আলু নিয়ে নিলাম পরিমাণ মতো। তারপর এভাবে একটি মেশার দিয়ে কিন্তু মিশিয়ে নিতে হবে। তারপর এখানে 4 চামচের মতো পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম, 1 চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, তারপর হাফ চামচ চাট মশলা দিয়ে দিলাম, এখানে 1 চিমটি বিট লবণ দিয়ে দিলাম, 1 চিমটি নর্মাল লবণ দিয়ে দিলাম। তারপর এখানে 1 চামচ রান্নার তেল দিয়ে কিন্তু হাত দিয়ে ভালো করে সবগুলা মিশিয়ে নিতে হবে। এইভাবে হাত দিয়ে মিশানোর পর দেখুন এক সাইডে কিন্তু রেখে দেব। তারপর পুরি বানানোর জন্য যে ডোটা রেখে দিয়েছিলাম এটা কিন্তু আবারও মতে নিলাম। মতে কিন্তু আমি যতটা পুরি বানাবো ততটা লিচি কেটে নিলাম। দেখুন, এইভাবে হাত দিয়ে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে লিচিগুলা বানিয়ে নিলাম। তারপর এইভাবে হাত দিয়ে আলুর পুরটা কিন্তু ভিতরে দিয়ে এইভাবে বন্ধ করে দিতে হবে। তারপর এভাবে কিন্তু পেঁচিয়ে পেঁচিয়ে এভাবে রেখে দিবেন, রেখে 2 মিনিটের জন্য অপেক্ষা করবেন। সবগুলা বানিয়ে নিয়ে তারপর কিন্তু বেলে নিতে পারবেন। এইভাবে কিন্তু সবগুলা পুরির ভিতরে পুর এভাবে ঢুকিয়ে রেখে দিলাম। দেখুন, এইভাবে রেখে তারপর একে একে কিন্তু আমি বেলে নেব আর ভেজে নেব। এইভাবে হালকা করে হাত দিয়ে কিন্তু চেপে চেপে আলুর পুরটা কিন্তু ছড়িয়ে নিলাম ভিতরে। দেখুন, তারপর কিন্তু এটা কিন্তু হালকা করে বেলে নিতে হবে, জোরে চাপ দিয়ে কিন্তু বেলা যাবে না, ভিতরের পুরটা কিন্তু বের হয়ে যাবে। এইভাবে আলতো হাতে কিন্তু বেলে নিলাম। সবগুলা কিন্তু একই সাথে বেলে ভাজা যাবে না, আমি কিন্তু 2টা বেলে ভেজে নিলাম। এইভাবে কিন্তু সবগুলা বেলে নেব আর ভেজে নেব। আগে থেকে একটি প্যানে তেল গরম করে নিলাম। তেলটা ভালো করে গরম হয়ে গেলে কিন্তু পুরিগুলা ছেড়ে দিতে হবে। দেখুন, এইভাবে কিন্তু সবগুলা পুরি ভেজে নিলাম। এইভাবে উল্টে পাল্টে সবগুলা পুরি কিন্তু আমি একইভাবে ভেজে নিলাম। দেখুন, মাশাআল্লাহ দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে, খেতে অনেক মজা হয়েছে। সবগুলা পুরি কিন্তু ফুলকো ফুলকো হয়ে গেছে। এইভাবে নিজের হাতে তৈরি করে খাওয়ার মজাই কিন্তু আলাদা। এইভাবে বাসায় বানিয়ে খেতে পারেন, একদম সহজেই কিন্তু এই আলু পুরিগুলা বানানো যায়। এইভাবে একবার হলেও বাসায় বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অনেক মজা। আশা করি আজকের রেসিপি সবার কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।